আমাদের দেশের তরুণ প্রজন্ম যখন স্কুল কলেজ পার হয়, যখন তার জীবনের লক্ষ্য মোটামুটি স্থির করে ফেলা উচিত, তখন সে জানে না সে কি পড়ছে, কেন পড়ছে। আচ্ছা, সে ভর্তি হচ্ছে কিন্তু কেন পড়ছে জানে না। একটা হয়ে গেছে লটারি, তা তো হওয়ার কথা না। তুমি কি হতে চাও? তুমি প্রশাসনে চাকরি করতে চাও, তাহলে তুমি পড়বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। আরেকজন মানুষ সেবা করতে চায়, চিকিৎসা কাজ করতে চায়, সে ডাক্তারি। পরীক্ষা দেবে ডাক্তার। তাহলে কিন্তু প্রতিযোগিতাটা কমে যায়। কিন্তু আমাদের এখন ছেলেমেয়েরা কি করছে, ইন্টারমিডিয়েট পাস করার পর ভর্তি পরীক্ষা দিতে দিতে যেখানে গিয়ে টিকতে পারি, লটারি। লটারি। তার মানে আমি পছন্দ বাংলা, আমি চান্স পাচ্ছি ইসলামের ইতিহাসে, এবং শেষমেশ চিন্তা করছি যাক ইউনিভার্সিটি তার তো ভালো, সাবজেক্ট যেটাই হোক পইরা ফেলা। এই পড়া নিয়ে সে কী করবে সে নিজেও জানে না। এই ধরনের পড়ার পিছনে সময় নষ্ট করে আমরা আমাদের জীবনের যৌবনকালে মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। ঠিক আছে, সৎ সাহস নিয়ে আপনি যেমনটি বলছিলেন, যারা বড় শিল্পপতি হয়েছে, উদ্যোক্তা হয়েছে, তারা কেউ বাবার টাকা শুরু করে নাই। আবার যারা বড় শিল্পপতি হয়েছে তারা সবাই উচ্চ ডিগ্রিধারী, তাও কিন্তু নয়, বরং উচ্চ ডিগ্রিধারীরাই বড় উদ্যোক্তা শিল্পপতি হতে পারছেন না, এটাই বাস্তবতা। তারপরও দেখেন আমরা সেটা করছি। আমাদের কিছু মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল আছে। এই দেশে প্রাইমারি স্কুলে যারা শিক্ষক, তাদের ছেলে মেয়েকে পড়ায় কিন্ডারগার্টেনে, একদম। কিন্তু তোমার নিজের বিষয়টা তো তোমার আগে তোমাকে প্রাইমারি স্কুলে পড়ানো উচিত ছিল। এটা একটা উদাহরণস্বরূপ বলছি, এটা একমাত্র আমার পয়েন্ট ফিঙ্গারিং না, এরকম আরো অসংখ্য স্ববিরোধী আছে। মানে আমি নিজে যে কাজটা করি সেই কাজটা আমি অন্যকে করতে বলি না, অন্য কাজ করতে বলি। ঠিক আছে, মনে করি এর চাইতে ওইটা ভালো, হচ্ছে ওইটা ভালো। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, জীবনের লক্ষ্য স্থির করে ফেলতে হবে। এবং পড়াশোনাটা একটা, ঠিক আছে আমি বর্তমান যুগে, আধুনিক যুগ, আমার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব আছে, এই শিক্ষাটা আমি নেব। শিক্ষাটা নেওয়ার পর যেটা যেমনটি বলছিলেন, দুটি পথ, একটা হচ্ছে আমি নিজেই কিছু করব, নাকি আমি অন্যের অধীনে চাকরি করব। দুটোর কোনোটাই খারাপ না, কোনোটাই খারাপ না। প্রথমে আসি চাকরি। চাকরি করেও আপনি অনেক ভালো থাকতে পারেন, ভালো হতে পারেন, অনেক সেরা কিছু হতে পারেন। কারণ উদ্যোক্তা যখন একটা প্রতিষ্ঠান গড়বেন, সেই প্রতিষ্ঠানটা যখন বড় হবেন, তখন তার তিনি একলা চালাতে পারবেন না, ডেফিনেটলি তার প্রচুর যোগ্য লোক লাগবে। তো আপনি সেই নিজের যোগ্য লোকটা হলে তো কোনো অসুবিধা নাই।